অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আজকে বাবা ছেলের খুনসুটি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ঘুম থেকে ওঠার পরে দেখো বেলুন কালকে রাত্রে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল ছেলের জন্য, তাই সকালবেলায় আমার ছেলের বায়না রাখতে সকাল সকাল বেলুনটা ফুলিয়ে দিল। আর তারপরে ওই যে ব্রাশটা না ওর বাবাই করে দেয়, তো বেশ ভালো হয়। সকাল সকাল আমার বর যেহেতু ছেলের শুশ্রূষা করে, আর আমার ছেলেরা বাবা ভক্ত মা ভক্ত না, তো ওই আর কি এই বাবা ভক্ত হলে আমার একটু বেশ সুবিধাই হয়। তো দেখো ওইদিকে ছেলের বায়না পর্যন্ত ভিডিও করেছি, তারপরে এই যে বাসি কাজকর্ম সেরে একদম চলে এসেছি কিচেনে। তো এই যে আজকে কিন্তু মাছ হওয়ার কোনো কথা ছিল না, আজকে রেসিপি করার কথা ছিল মোচার বড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর হবে এই শাক। কিন্তু আমার ছেলে বায়না করলো মাছ খাবে, তাই ওর মতো অল্প মাছ নিয়েছে। ও বাটা মাছ খাবে এরকম একটা বায়না করছিল। আর তারপরে দেখো কালকে রাত্রে কিছু বাজার করে নিয়ে এসছে, যেমন ধরো বিস্কুট, জিরে গুঁড়ো, ম্যাগি, চিনি, আতপ চাল, সুজি আর গোটা জিরেও নিয়ে এসছে, আর গরম মশলা। এই হচ্ছে বাজার। আর তারপরে এখন আমি চিনিটা এই জগটার মধ্যে ঢেলে রাখছি। তা আমি তো জগের মধ্যেই এরকম ভাবে চিনি রাখি, আমার কাঁচের জিনিসের খুব শখ, জানো তো বন্ধুরা। কিন্তু কাঁচের জিনিস সব কটা করা হয়নি, যেমন এই মাটির এরকম হাঁড়ি সেটগুলো আমার খুব ভালো লাগে। তো এইটার মধ্যে এত চালটা ভরে রাখলাম, ক্যারিসের মধ্যে রাখলাম, ঢাললাম না অল্প করে, তো একদিন পায়েস করলেই ফুরিয়ে যাবে। আর আমার ছেলে না বড্ড পায়েস খেতে ভালোবাসে গো, তো ওই আর কি। আর চিনিটা ঢেলে নেওয়ার পরে এখন বিস্কুটটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর তারপরে এই যে বাকি যেসব আসবাব আছে সেগুলো তুলে এই রেখে দেব। আর তারপরে একদম রান্না বান্নায় জোর তাল দিয়ে দেব। আর এইদিকে গুছাচ্ছি, ওইদিকে বাবা ছেলের কিন্তু খুনসুটি চলছে। ওরা ম্যাগি খাওয়াচ্ছে আমার হাজবেন্ড। ওই যে তোমাদের সকালবেলায় বললাম ওর বাবার কাছে খাই, তো একদিক থেকে আমার সুবিধা, ওর বাবা ভক্ত বলে কিছু কাজ ওর বাবা করে দেয়, আর কিছু কাজটুকু আমি করে দিই। তারপরে দেখো একদম গুছিয়ে রেখে দিলাম। আর আমি এখানেই রাখি প্যাকেটের জিনিসপত্রগুলো, আমি আর এক্সট্রা কৌটোতে বা ডামে ভরে রাখি, গাছের মধ্যে রাখি, দেখে টুক করে বের করতে সুবিধা হয়। তারপরে এই যে জিরে রাখার মতো আলাদা কোনো জার নেই, তাই ধনের মধ্যেই রেখে দিলাম। জিরে ধনে তো লাগেই তরকারিতে দিতে, তাই না? তো আর মোচার বড়া করব, তো সেই জন্য দেখো আজকে ফুল রেসিপিটা শেয়ার করব। তো মোচার বড়া করার জন্য মোচাটা কুচিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম আগের দিকে, তো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পরে মিক্সচারে দিয়ে দিলাম, মোচা দিলাম, আর হচ্ছে এই মটর ডাল দিলাম, আর আদা কুচি দিলাম, আর তো জিরে ধনে ফার্স্টে দিয়েছি, আর দিলাম কাঁচা লঙ্কা, আর এগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এই যে এখন মিক্সচারে চলে এসেছি, আর এখানে আমার ছেলে বসে বসে পড়া করছে। আর মিক্সচার আমার পুরো কমপ্লিট, একদম মিহিগুঁড়ো করে নিই, করলে ভালো লাগে না। আর একটু জলটা বোধহয় বেশি হয়ে গেছিলো, তাই একটু ভেজা ভেজা লাগছিল, তো বেসন দিয়ে দিতে হবে। আর এইখানে যে এটাই আমার সকালের ব্রেকফাস্ট, ছোলা সেদ্ধ। কাঁচা ছোলা খাওয়া যায়, কিন্তু দাঁতের প্রবলেম জানো তো, দাঁতের জন্য প্রত্যেকদিন কচা দিয়ে আমি ব্রাশ করি। আর এই যে এখন এই যে এটা একটু ভেজা হয়েছে মিক্সচারটা, মানে জলটা বেশি হয়েছে ভেজা বলতে, তাই একটু বেসন দিয়ে দিলাম। আর তারপরে এখন চলে এসেছি একদম, এতে লবণ হলুদ এগুলো দিয়েছি, দিয়ে একটু লঙ্কা কুচিও দিয়েছি, দিয়ে ভালো পেস্টটাকে মেখে নিয়েছি। আর দিয়ে এখন বড়ার শেপ আকারে দিয়ে ভেজে নিচ্ছি। ওই ভাজা বড়া খেতে বন্ধুরা যা লাগছিল না, দারুণ লাগছিল। তো তোমরা যদি মোচার বড়া না খেয়ে দেখো তো অবশ্যই ট্রাই করতে পারো কিন্তু। আর মোচার বড়া করে ঝোলটাও খুব ভালো হয়েছিল, কিন্তু ওই বড়াগুলো ভেঙে গেছিলো, দুঃখের বিষয় এটাই। তো এখন তো আমার ফাইনালি মোচার বড়া কমপ্লিট। এবারে মোচার বড়ার ঝোলটা বানাবো, তার জন্য কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে না আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে একটু জাস্ট ভেজে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষে নিয়েছি। আর এই পেস্টটা করে রেখেছিলাম, এতে আছে রাঁধুনি, সরষে, জিরা, ধনা আর কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করেছি। তবে তোমরা এইভাবে এই রেসিপিটা করে দেখো বন্ধুরা, না করলে আমি বলবো মিস করেছো, কারণ অমায়িক হয়েছিল।
তো দেখো এবার পুরো কষানোর পরে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম। আর তারপরে এই যে শাকগুলো কেটে নিচ্ছি। একবারে তো আমার গুছিয়ে রান্না করা হয় না, তো ভাগ্যিস আমি আগের দিন বাজার করে এনেছিল তো শাক কিছু বাজার, তো ভাগ্যিস আমি বেছে রেখেছিলাম বলে সুবিধা, যে সকালে আমাকে বাছতে হয়নি। শাক মোচা এগুলো আমি আগের দিনকেই বেছে রাখি, তাতে একটু সুবিধা হয়। তো এখন ভালোভাবে দেখো কুচিয়ে নিচ্ছি। আর আমি খুব মিহি করে কাটতে পারি না, তাই আমি মোটা করেই কেটে নিচ্ছি। আর এই যে আজকের একদম সিম্পল মেনু, সকালে তো ফার্স্টেই বললাম হবে মোচার বড়া দিয়ে ঝোল আর এই শাক আর বাটা মাছের ঝাল। এই বাটা মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে সবজিগুলো কেটেছি, আলু টালু বেগুন, এই যে তাই তোলা হয়নি, তাই এখন শাকটা কেটে একবারে তুলে নিলাম। আর এদিকে ঝোলটা ফুটে গেছে, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বড়াটা দিয়েছিলাম, তবুও গলে গেছিল। এই ঢাকা দিয়েছিলাম তো, ঢাকাটা দিতে হতো না। এই যে ঢাকাটা খুলেই দেখি গলে একদম পাক হয়ে গেছে, এতটাই নরম ছিল বড়াগুলো। তো এখন নামিয়ে নিলাম, তারপরে শাকটা করে নিচ্ছি। শাকের জন্য রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বন্ধুরা তারপরে ঘড়িতে দেখি 9টা বেজে গেছে প্রায়। তো আমার মেয়ে তো 9:30টার দিকে প্রাইভেট পড়ে চলে আসবে, তো কি খাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে আরেকটা ওভেনে আমি ভাতটা বসিয়ে দিলাম। যখনই তাড়াহুড়া থাকে তখনই আমি এভাবে করে নিই। তো তারপরে যে বাটা মাছের ঝালটা করব, তা এখন ভেজে তুলে নিলাম, নিয়ে এখন বাকি যেভাবে করে ঠিক সেভাবেই করে নিচ্ছি। তো আজকে আর শেয়ার করলাম না। তো এইভাবেই আমার যখন তাড়াহুড়ো থাকে না, পেঁয়াজটা কেটে গ্যাসের পরে রেখে দিই। আর 5 ফোড়ন দিয়েছিলাম, তাই একটুখানি না ওই হ্যান্ডির ঢাকনার মধ্যে রেখেছিলাম। তো দেখো এই মশলাটা কষে জল দিয়ে মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর এই মাছ লবণ হলুদ মাখিয়েছিলাম যে বাড়িতে, সে বাড়িতে উপরটা দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার মেয়ে চলে এসছে, তাড়াহুড়া করে ভাতটা ভাগ্যিস হয়ে গেছিলো। 9টার দিকে বসেছিলাম বলে ভাগ্যিস আমি ঘড়িটা দেখেছিলাম, তা না হলে আমার মেয়ে এসে আজ ভাতটাই খেতে পেতো না। যাই হোক ভাতটা হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে একটা থালায় দিয়েছিলাম ফার্স্টে, তো আমার মেয়ে বললো মা আমার মাছ খাবো, আমার দেরি হবে, তুমি ভাইকে আলাদা করে খাওয়াও। তাই আর আমার মেয়ে ওর ভাইকে খাইয়ে দিল না, তাই আমি খাইয়ে দিলাম। তারপরে এই যে জলগুলো ভরে রেখে এখন চলে এলাম সার্ফে ভিজাতে। তো বেশি ভিজাবো না, কয়েকটা ভিজাবো। এই গামছাটা আর আমার ছেলে মেয়ের জামা প্যান্ট তো আমি প্রত্যেক দিনই সার্ফ দিয়ে কেচে দিই, সেগুলো হয়তো ভিডিওতে শেয়ার করা হয় না, তো তাই আর কি। আর চাদরটা একটু ভিজিয়ে দিলাম, মানে বেশ কদিন চাদরটা কাচা হয়নি। আর তারপরে এখন এই লেপগুলো তুলে রাখছি। এখনো জানো তো আমাদের এখানে শীত যায়নি, বেশ ঠান্ডা পড়ছে। সন্ধে হয়ে গেলেই দারুণ ঠান্ডা পড়ছে, লেপ গায়ে দেওয়ার মতনই ঠান্ডা পড়ছে, তার মানে দারুণই ঠান্ডা পড়ছে। আবার সকালবেলার দিকেও বেশ ঠান্ডা পড়ছে। আর আমার যে কি জ্বর হয়েছে বন্ধুরা, জ্বরটা না ভালো হতে চাইছেই না। প্রত্যেক দিন রাত 9টা বাজলে নাকের তালু আর চোখ এত জ্বালা করছে কি বলবো। তো দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বিছানাটা তোলার পর তো নোংরা পড়ে, তাই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন চলে এসেছি আমি ঘরগুলো মুছে নিতে। আর ঘরটা মুছা দেখি মপটা ভেঙে গেছিলো জানো তো, মপের ওই যে ওই দড়ির মতন, সাদা দড়ির মতো, মানে মুছে যে জায়গাটা দিয়ে সেটা না সরে গেছিলো। তো ওইটাকে আবার আমি কর্ফুতো দিয়ে বাঁধলাম, বেঁধে মুছছি। তো কি যে লেট হয়েছিল, তবুও এমন বেশি লেট কিন্তু হয়নি। এখন সময় কটা জানো, এখন সময় বেলা 12টা। তো 12টার সময় আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর মুছে আজকে স্নান করেছিলাম শ্যাম্পু করে। আর তারপরে ভিডিও করা হয়নি, অলরেডি সকাল থেকে এমন ভিডিও আমি করি যে লং হয়ে যায়। তো তারপরে আর আমি কি কাজকর্ম দেখাবো, পুরো 10 মিনিটের আপ হয়ে যায়। তো তাহলে বন্ধুরা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। তো এই যে ঘরগুলো একদম মুছে নিলাম। আর এই ঘরটা মুছে তারপরে পা মোছাটা না বাইরে থেকে ছেড়ে নিয়ে এলাম, একটু রোদে দিয়েছিলাম। জানি সেগুলো ভিডিওতে শেয়ার করা হয়নি, শেয়ার করলে অলরেডি বন্ধুরা ভিডিওটি অনেক বড় লং হয়ে গেছে। তারপরে যদি আরও শেয়ার করি না তাহলে আরও লং হয়ে যাবে। অলরেডি 1 ঘন্টার আপ হয়ে গেছিলো ভিডিও জানো, সেগুলোকে আমি পুরো কাটছাট করে 10 মিনিটে এনেছি। এমনি 10 মিনিটেরই ভিডিওর আমার ভিউজ ঠিকঠাক হয় না, তাহলে যদি 1 ঘন্টার আপ ভিডিও দিই তাহলে কি তোমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর
হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া পড়া এই চ্যানেল। নমস্কার।